বাড়িতে গিয়ে ছেলের বউকে নাতিকে ডাকছে, কতদিন মানুষের মাংস খাইনি, মানুষের মাংস খাবো, বটিটা নিয়ে আসো। এরকম করে ডাইনি বুড়ি চিল্লাচ্ছে। যখন বস্তা খুলে পড়ে অনেক বড় বড় পাথর। ডাইনি বুড়ি তখন রেগে গেছে। আবার অন্যদিন ছেলেটা খেলা করছে ঘরের সামনে। তখন ডাইনি বুড়ি সেজে বলছে, আমি তোর মাসি, চল আমি তোর জন্য অনেক রান্না করেছি, তুই খাবি না? তো এইভাবে বলে আবার ওকে নিয়ে চলে গেল। নিয়ে যেতে অনেকটা পথে হাত পা বেঁধে দিল, আবার বস্তা দিতে ঢুকে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিল। এখানে ওখানে না বসে সোজা ডাইনি বুড়ি চলল। গিয়ে ডাকছে, সবাই কোথায় গেলি রে? আজকে অনেক দিন পরে মানুষের মাংস খাইনি, মানুষের মাংস খাবো, চলে আসো। এরকম করছে। যখন ওর বাড়িতে ঢুকলো, যখন দেখতে পেল না কেউ নেই, তখন ডাইনি বুড়ি বললো, আমি একটু পটি করবো। দিয়ে কী বললো না, বস্তাটা গুছিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা আলগা চাপা দিয়ে চলে গেল। চাষি ঘরের ছেলেটা তখন কী করলো না, আবার বস্তাটা কেটে দিয়ে ওই স্থান থেকে চলে গেল। ওই স্থান ছেড়ে আবার চলে গেল। তো চাষির ঘরের ছেলেটা বুঝতে পারলো যে আমাকে ধরতে আসে। ডাইনি বুড়ি যখন বৌমার ছেলেকে ডেকে নিয়ে আসে, তখন আর কেউ, যখন বস্তা দেখে ওই ছেলেটা আবার ডাইনি বুড়ি রেগে, ওকে আমি পেলে অনেক দিন মাংস খাইনি, এরকম করছে। যাই হোক, দিয়ে আবার ছেলেটা বট গাছের তলায় ঘুমিয়েছিল। ডাইনি বুড়ি আবার গিয়ে ওকে নিয়ে আসলো, সজ্জা বাড়ির ভিতরে ঢুকে দিয়ে কী হয়েছে, ওর নাতির ঘরে ঘুমিয়ে দিয়েছে। ছেলেটা ওইখান থেকে কী করবে, আর তো বেরোতে পারেনি, বাইরে থেকে দরজা লাগানো ছিল। বৌমাকে ডাকছে, ছেলেকে ডাকছে খাবে বলে। চাষির ঘরে ছেলেটা এখন কী করেছে না, একটা কলা দেখতে পেল, কলাটা খেলো। খাবার পরে ওই কলার চপাটাকে নিয়ে পকেটে ভরে দিল, দিয়ে খাটের তলায় লুকিয়ে গেল। ডাইনি বুড়ি বাইরে থেকে যখন আসে, কিছু না বুঝতে পেরে, তখন সোজা ছেলের বউকে বলছে, বটিটা নিয়ে আসো, উনুনে কড়াটা বসিয়ে দাও, আজকে অনেক দিন পরে মানুষের মাংস খাবো। দিয়ে এই কথা বললো। তখন চাষির ঘরে ছেলেটা কী করেছে, ওর নাতিটাকে বস্তার ভিতরে ঢুকে দিয়েছে। দিয়ে এরকম করে চলছে। ও তখন বলছে, বাইরে থেকে তো দরজা লাগানো আছে, তাহলে ছেলেটা করছে, বটি নিয়ে এসছে, কাটবে বলে। মানুষের মাংস খাই না, মানুষের মাংস খাবো, এরকম করে বলছে। দিয়ে কী হয়েছে, ছেলেটা তখন মুখে আছে খাটের তলায়। একটা নতুন দিদিভাই চলে এসছে।